যখন তখন যে কোনো দেশকে হুমকি দেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য ডাল ভাত হয়ে গেছে। আজ কানাডাকে হুমকি দেয় তো কাল মেক্সিকোকে, একদিকে ইরানকে হুমকি দেয় তো অন্যদিকে কিউবাকে। এভাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় 15টি দেশকে হুমকি দিয়েছে। এবার ট্রাম্পের সেই হুমকির খাতায় সর্বশেষ নাম লিখিয়েছে আর কেউ না, আমেরিকার আরেক মিত্র ওমান। গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প ওমানকে হুমকি দিয়ে বলেছে ওমান ঠিকভাবে আচরণ না করলে তিনি ওমানকে উড়িয়ে দেবেন। তাই প্রশ্ন হচ্ছে, যে দেশ আমেরিকার কৌশলগত মিত্র, যে দেশে আমেরিকার সামরিক ঘাঁটি পর্যন্ত রয়েছে, সেই দেশকেই কেন ট্রাম্প হুমকি দিলেন? বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনারা তো জানেন, গত বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে আবার হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালীর একদম প্রান্তে অবস্থিত বন্দর আব্বাস হচ্ছে ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। আমেরিকার দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করতে ইরান এখান থেকে ড্রোন উড়িয়েছিল। তাই জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা বিমান হামলা চালিয়ে ড্রোনগুলো উড়িয়ে দেয়। সেই সাথে বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন একটি বিশেষ ড্রোন কন্ট্রোল সেন্টারও গুড়িয়ে দেওয়া হয়েছে। এটি ছিল গত 3 দিনে বন্দর আব্বাসে আমেরিকার দ্বিতীয় হামলা। এর আগে মঙ্গলবার মানে 26 মেতে আমেরিকা বন্দর আব্বাসে প্রথম হামলা চালায়। ওই হামলায় আমেরিকা পারস্য উপসাগরে মাইন ফেলার কাজে ব্যবহৃত হয় এমন কয়েকটি ইরানিয়ান স্পিডবোট ও একটি রকেট লঞ্চিং প্যাড ধ্বংস করে দেয়। আমেরিকা যাই বলুক না কেন, এসব হামলার মূল উদ্দেশ্যই ছিল হরমুজ প্রণালী দখল করা। কিন্তু হরমুজ দখলে এবারও ইরানের হাতে ব্যাপক মার খেয়েছে আমেরিকা। কারণ ইরানে হামলা করতে গিয়ে আমেরিকা আবার একটি F-35 বিমান হারিয়েছে। এটি ছিল ইরানের হাতে আমেরিকার দ্বিতীয় F-35 হারানোর ঘটনা। এর আগেও ইরান আমেরিকার আরও একটি F-35 ধ্বংস করে। আর এটি কোনো সাধারণ ঘটনা না। F-35 তৈরি করা হয়েছে রাডার ফাঁকি দেবার জন্য। আমেরিকা এই প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। আমেরিকা দাবি করে তাদের F-35 হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির ফাইটার। একে ধ্বংস করা প্রায় অসম্ভব, কিন্তু ইরান মাত্র 2 মাসে দুটি F-35 ধ্বংস করে দেখিয়ে দিয়েছে আমেরিকার এসব দাবি সম্পূর্ণ ভুয়া। এটি ছিল আমেরিকার জন্য চূড়ান্ত অপমান। শুধু তাই না, F-35 এর সাথে সাথে ইরান একটি রিপার ড্রোনও ধ্বংস করেছে। ইরানের স্টেট মিডিয়া সেই ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ভিডিও সারা বিশ্বকে দেখিয়ে বেড়াচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই রিপার ড্রোন মোটেও সস্তা কোনো ড্রোন না। একটি MQ রিপার ড্রোনের পেছনে আমেরিকাকে 30 থেকে 32 মিলিয়ন ডলার খরচ করতে হয়। আমেরিকার দুরবস্থা এখানেই শেষ না। বন্দর আব্বাসের হামলার প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার মানে 28 মে কুয়েতে অবস্থিত মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ড্রোন ও মিসাইল আকাশেই ধ্বংস করে দেয়, তাই খুব বেশি ক্ষতি হয়নি। এই হামলার পর ইরান এক সতর্কতা জারি করে বলেছে, আমেরিকা যদি আবারও হামলা চালায় তবে তাদের পরবর্তী হামলা হবে আরও ভয়ঙ্কর। এই হামলায় কুয়েতের খুব বেশি ক্ষতি না হলেও বিশ্বের ঠিকই ক্ষতি হয়েছে, কারণ এই হামলার পর বিশ্ববাজারে তেলের দাম আরও 3% বেড়ে গেছে। হরমুজ প্রণালী দখলে ট্রাম্প আরেক দফা ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ না, রীতিমতো ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে। তাই ট্রাম্পের ব্যাপক মেজাজ খারাপ, এতটাই যে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারই মিত্র ওমানকেই উড়িয়ে দেবার হুমকি দিচ্ছে। Oman will behave just like everybody else, so we'll have to blow them up. ট্রাম্পের ধারণা ওমান তলে তলে ইরানের সাথে হাত মিলিয়েছে, তাই হরমুজ দখলের প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। আপনারা তো জানেন, ইরান যখন এই হরমুজ নিয়ে আমেরিকাকে একটি প্রস্তাব দেয়, সেই প্রস্তাবের একটি শর্ত ছিল হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচল করবে তা ভবিষ্যতে ইরান ও ওমান যৌথভাবে পরিচালনা করবে। শুধু তাই নয়, এই পথ দিয়ে যে সকল জাহাজ পার হবে তাদের একটি নির্দিষ্ট ফি দিতে হবে। ইরান ও ওমান এই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কিন্তু ট্রাম্প এই প্রস্তাবের ঘোর বিরোধী, তাই তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে, আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক, আমরা কোনো টোল চাই না। কিন্তু নতুন খবর হচ্ছে, ওমান নাকি ইরানের এই প্রস্তাবে রাজি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর স্থায়ী টোল ব্যবস্থা চালুর বিষয়ে ইতিমধ্যে আলোচনাও করেছে ইরান ও ওমান। একদিকে বারবার হরমুজ প্রণালী দখলে ব্যর্থতা, আর অন্যদিকে তারই মিত্রের শত্রুর সাথে হাত মেলানো কোনোভাবেই মেনে নিতে পারছে না ট্রাম্প। তাই সকল রাগ
উগরে দিয়েছে ওমানের উপরে। হুঁশিয়ারি দিয়ে বলেছে ওমানকে অন্য সবার মতোই সঠিক আচরণ করতে হবে, তা না হলে আমাদের তাদের উড়িয়ে দিতে হবে। আসলে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প দিন দিন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। মাঠে ঘাটে কোথাও ইরানের সাথে সুবিধা করতে পারছে না, না পারছে যুদ্ধ বন্ধ করে দিতে, না পারছে ইরানের সাথে একটি ভালো চুক্তি করতে, না পারছে যুদ্ধ চালিয়ে যেতে। তাই ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্প। তাই গালিগালাজ শুরু করে দিয়েছে নিজ মিত্রদেরই। এখন দেখার বিষয় হচ্ছে ট্রাম্পের এই হুমকির পর ওমান কি করে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।